খেলার মাঠে লড়াই হবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। আর্জেন্টিনা জয়লাভ করবে নাকি ইংল্যান্ড জয়লাভ করবে? মেসির দল নাকি হ্যারিকেনের দল? কোন দল জয়লাভ করবে? আমি মনে করি এই দুইটা দলই এবারে ওয়ার্ল্ড কাপে যে পারফরমেন্স করতেছে তারা সমানে সমান। কে হারবে কে জিতবে এইটা আসলে এই মুহূর্তে বলা মুশকিল। তবে অনেকে আবেগে বলতে পারে যে ভাই আর্জেন্টিনায় জয়লাভ করবে, আবার অনেকে বলবে ইংল্যান্ডের, যদিও সমর্থক আমাদের দেশে কম। তবে আমি মনে করি খেলাটা এইবার লড়াই হবে। আমি সবসময় বলি যে দেখেন, আর্জেন্টিনার এই টিমটা 2014 ওয়ার্ল্ড কাপের পর থেকে এই 2026 ওয়ার্ল্ড কাপে যে আর্জেন্টিনার টিম অংশগ্রহণ করেছে, এই 12 বছরে আর্জেন্টিনার টিমটা আমি মনে করি ওয়ার্ল্ডের সব থেকে গোছানো একটা টিম। লিওনাল মেসির নেতৃত্বে আপনি দেখেন প্রত্যেকটা প্লেয়ার মেসির গাইডলাইন ফলো করে, এবং আপনি খেলার মাঠেও দেখবেন মেসি যেভাবে প্লেয়ারদেরকে ডিরেকশন দেয় প্লেয়াররা ওইভাবেই তার এফোর্ট দিয়ে 100% এফোর্ট দিয়ে খেলার চেষ্টা করে, যার রেজাল্ট কিন্তু আপনারা মাঠে প্রমাণ পেয়েছেন। লাস্ট ম্যাচে যে আর্জেন্টিনা জয়লাভ করলো সুইজারল্যান্ডের এগেনস্টে, সেখানে অনেক কথা বলা হয়েছিল যে এইবার দেখা যাবে। দেখেন, সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা, এখন আমি যদি র্যাঙ্কিং এর তালিকা ধরে বলি, আর্জেন্টিনা তো ছিল এবারের ওয়ার্ল্ড কাপের 1 নম্বর র্যাঙ্কিং এর দল, সুইজারল্যান্ড ছিল 19 নম্বর র্যাঙ্কিং এর দল। দেখেন, র্যাঙ্কিং দিয়ে আসলে কিছুই হয় না, ওয়ার্ল্ড কাপে যে কোনো সময় যে কোনো অঘটন ঘটতে পারে। তবে আর্জেন্টিনা যে এই যে সেমিফাইনাল পর্যন্ত আসছে, তাদেরকে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো দল তাদের সাথে খেলা পড়ে নাই। হ্যাঁ, আপনারা অনেকে বলবেন যে কেপ ভার্দের সাথে তো আর্জেন্টিনার খেলাটা খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু কেপ ভার্দের নতুন দল, তারা যে এত ভালো খেলবে, দেখেন কেপ ভার্দের দলটা এত ভালো খেলবে এটা আসলে কারোই জানা ছিল না। অতএব ওইটা বলে লাভ নেই। তবে আমি সবসময় বলেছিলাম, দেখেন খাতা কলমের হিসাব আর প্র্যাকটিক্যালি খেলা, মাঝে মধ্যে অ্যানালাইসিস করা জিনিসপত্র আসলে ঘুরিয়ে দিতে পারে। এখানে দেখা গেছে যে কেপ ভার্দে নতুন দল হিসেবে অনেক ভালো পারফরমেন্স করেছে। টিম আর্জেন্টিনাও তো আসলে কম না, তারা কেপ ভার্দেকেও হারিয়েছে, তার পরবর্তীতে তারা সুইজারল্যান্ডকেও হারিয়েছে, তারপরে তারা মিশরকেও হারিয়েছে। তবে এখন আপনারা বলতে পারেন একটা বিষয়, হ্যাঁ মিশরের সাথে আর্জেন্টিনার খেলাটা খুব ভালোভাবে লড়াই হয়েছিল, কিন্তু ওখানে আমি বলি যে আর্জেন্টিনার আসলে গুড লাক, যার কারণে তারা ম্যাচটা জয়লাভ করেছে। এবং আর্জেন্টিনার এই যে লিওনাল মেসির কথা বলি না, লিওনাল মেসি মানে 2টা গোল হজম করার পর কিভাবে ওখান থেকে আরো 3টা গোল করে ম্যাচটা জয়লাভ করতে হয়, এটা এই ওয়ার্ল্ড কাপ আর্জেন্টিনার রেকর্ড কিন্তু এই প্রথম। কিন্তু আমি মনে করি সব থেকে বড় অনুপ্রেরণা হচ্ছে লিওনাল মেসি। তার নেতৃত্বে আর্জেন্টিনা 3টা গোল করে ওই ম্যাচে আসলে কামব্যাক করে। আসলে দেখেন, আপনারা যে যাই বলেন না কেন, গোল 3টা তো এসে ওই ফিফার সভাপতি দিয়ে যায় নাই, দিয়ে গেছে নাকি? এটা তো আসলে হয় না। অতএব এগুলো কথাবার্তা আপনারা অনেকে আবেগে বলেন, বা আমাদের কিছু ব্রাজিলের সমর্থক আছে তারাও কিছু আবেগে বলেন, এটা আসলে উচিত না। গোল ভাই প্লেয়াররাই দেয়, অতএব গোল এখানে ফিফার কোনো লোক এসে ভাই গোল দিয়ে যায় না। অতএব টিম আর্জেন্টিনা যে ভালো খেলতেছে এবার ওয়ার্ল্ড কাপে, দুর্দান্ত খেলতেছে, এটা আপনারা মেনে নেন বা না নেন, এটাই আসলে বাস্তব কথা, সত্যি কথা। এবারে ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনা খুবই ভালো খেলতেছে। এবং সব থেকে অবাক করার বিষয় কি জানেন, লিওনাল মেসি 39 বছর বয়সে এসে এখনো উনি যে পারফরমেন্সটা করতেছে না, এটা আসলে 30 বছর বা 25-26 বছরের অনেক ইয়াং প্লেয়ারের ভিতরও এই জিনিসটা এখনো তৈরি হয়নি। অতএব মেসিকে আপনি কোনো দিক দিয়েই ছোট করার কোনো সুযোগ নাই। লিওনাল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার এই টিমটা আমি মনে করি শক্তিশালী একটা টিম। তবে ইংল্যান্ডের সাথে যে খেলা পড়েছে সেমিফাইনালে, ইংল্যান্ড এই ওয়ার্ল্ড কাপে খুবই চমৎকার খেলেছে, আর্জেন্টিনাও চমৎকার খেলেছে। অতএব এই দুইটা দলের খেলা লড়াই হবে, কে জিতবে এটা আসলে বলা যায় না। তবে আমি সবসময় ম্যাচের আগে যে একটা ভবিষ্যৎবাণী বলি, আমি এখানে ইংল্যান্ডের থেকে আর্জেন্টিনার টিমকেই এগিয়ে রাখছি। ইংল্যান্ড ভালো দল, তবে আর্জেন্টিনার যে ফরওয়ার্ড লাইন আছে অর্থাৎ স্ট্রাইকার আছে, সেই দিক দিয়ে আমি মনে করি যে ইংল্যান্ডের থেকে টিম আর্জেন্টিনা একটু এগিয়ে আছে। তবে আর্জেন্টিনার উইক পয়েন্ট শুধু একটাই, সেটা হচ্ছে ডিফেন্স। আর্জেন্টিনার ডিফেন্ডাররা যদি ইংল্যান্ডের
স্ট্রাইকার যারা আছেন বা ফরওয়ার্ড লাইনে যারা খেলেন তাদেরকে যদি ঠেকিয়ে রাখতে পারে তাহলে আমি মনে করি এই ম্যাচের জয়লাভ আর্জেন্টিনাই করবে। দেখার বিষয় খেলার মাঠে কে জয়লাভ করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।